কিরে পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনি না, তুই থাকস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলছিস। তোর তো একটা জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট না যে সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে, ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। রাইসুল, তুই সামনে আগাও, আমি আসছি, কথা আছে। তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, একটু ম্যাথ শেখাতে পারবে? বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? দেখো তো এটা কেমন? এটা তো ছেলেদের জুতা, তোমার পায়ে মানাবে না। এই তোমার জন্য মেয়েদের তো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। কি ব্যাপার মা, বাটার দাও খাই। চাল শেষ, ডাইল শেষ, রামদম কি? আমি নতুন একটা টিউশনই পাইছি, ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। মা খাও। না মা, আমার খাওয়া লাগবে না তো, আমি তোমার কইছি না আমি একটা টিউশনই পাইছি, ওই জায়গায় গিয়ে আমি তো ইচ্ছা মতো খাইয়ে আইছি, কোনো সমস্যা নেই, আমার পেট পুরো ভরা। মা খাইতে কি কষ্ট হইতেছে? না না, কষ্ট হইব কেন? মইটা ভিজাই আমি লাগবো না। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা? হ্যাঁ, কি ব্যাপার বলো? এই ছেলেকে? ও ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? এই বস্তিটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। কিছু বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব। ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না, ওকে আজকে বিদায় করে দাও। একটু শান্ত হও, আমি দেখছি। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না। উনি আবার কলেজের প্রফেসর, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। মামা, মানে প্রতিদিন দুপুর বেলে 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনার পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? তোর মনে কি লেখা, কোনো সমস্যা নেই, এটা অভ্যাস হয়ে গেছে। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খেতে পারেন। কার ঘর? মানুষের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া যায়, আর ভার্সিটি এমন হওয়া লাগে যে ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাওয়া যায়। আমার কপালে কোনো কিছুই নাই। মামা এলাম, আপনি এই কেকটা খান। না না, দরকার নাই, আমার বিস্কুট হইবা, আমার কাছে টাকা পয়সা নাই। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এই কেকটা আমি আপনাকে খাওয়াইছি, নেন খান। চা খাচ্ছ? বসো। হ্যাঁ। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তা আমি তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শেখাবা? আচ্ছা ঠিক আছে। বাবা, আমাকে একটু চা দেন। ঠিক আছে, দিচ্ছি। থাকতে পারবা, ভাড়া দিবা না? এইরকম ভাড়াটি আমার দরকার নাই, একটি বুঝকাবেন যা চলে যাবা। ভাই ভাই, আমি না নতুন একটা টিউশনই পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরা তুই খাবি না আমারে টাকা দিবি? প্লিজ স্যার, চালিয়ে আর পা ধরতেছি স্যার, প্লিজ স্যার, এমন করেন না স্যার, পা ছাড়ো প্লিজ। আরে পড়াশোনা করতে পারবে না স্যার, আমার স্যার একটা বার সুযোগ দিন স্যার। যাও তো। স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। স্যার, এই পেমেন্টটা ওর জন্য বিয়ার করা তো একটু টাফ। আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করে বলছো। আর রাইসুল, তুমি ব্রিলিয়েন্ট ছেলে, তোমাকে আমি লাইক করে তোমার এবারের সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি। একটু প্রমিস করো নেক্সট টাইম ভালো করে পড়াশোনা করবো। জি স্যার। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ স্যার। হ্যালো, কি ব্যাপার, আজকে তোমার একটা ফ্রেন্ডের বার্থডে, ভুলে গেছো? একটা উইশও তো বললাম না। সরি। কালকে আমাদের বাসায় ছোট্ট করে সেলিব্রেশন হবে আমার বার্থডে, সো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে বাই। হাই। হাই। এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড? জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? নাও দেখি। এটা কি কোনো ফুটপাথ থেকে আনা হয়েছে?
আপনি আবার কই করে এবার বেশি বেশি হচ্ছে। মা ওইদিকে গিয়ে ডেকে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছি। চা মিস্টার আবুল, এদিকে আসেন, শুনেন। ওই পাশে দেখছিলাম জিনিসটা অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে, যাও, গুড বয়। চল কেক কাটি। তুমি ওইসব পরিষ্কার করছো কেন? শখ হয়েছে পরিষ্কার করতে, একটু করুক না, সমস্যা কি? হ্যালো, কিরে মালটা ডেলিভারি দিত? ভাই আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারা কারা জানি গুলি করে চলে গেছে। একটা কাজ দিব, লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরে আমি একটা কাজ দিতেছি, তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাচারে যা দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোর আমি 2 লাখ না, তোর আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। ভাই আমি ওই যে বসির বাসা, কোড কর, কোড 006। 5 লাখ। আমার কাছে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এগুলো ইনকাম হয়। আমি আপনাদের সাথে কাজ করতে চাই। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাতা হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠাই দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। মানে কিভাবে কি সম্ভব? আপনাকে নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজি মার। কি করলেন এটা মামু? আমি ওনার চা খাই না, সময় চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ যেটা বলতেছিলাম, আগে তো প্রতিদিন আমার দোকানে এসে খাইতেন, আজকে আপনার কটা টাকা হয়ে গেছে দেখে আপনি আমার ভুলে গেছেন। শোনে ও হ্যাঁ দেখতেছেন ইম্পর্টেন্ট কথা বলতেছি, সরান তো সরান। এই সেমিস্টারে তোমার 0% ওয়েবার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা, আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না। কয় টাকা লাগবে? জ্বালাবো সব দিয়ে। জাস্ট মিনিট, এক্সকিউজ মি। আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন। গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো এই যে পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার, তোর বাপের না। সো নাম গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়ি পৌঁছাতে হবে। পানামাও বাবাই বিয়ে হচ্ছে না। আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রেস্টুরেন্টকে পছন্দ করে, ওই রেস্টুরেন্টে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা? ঠিক আছে। ব্যাপার সে আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? তুমি ঠিকই বলছিলা, হুট করে এতগুলা টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি এখন মানুষ হয়েছে, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তাই আমি আমার যত স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সব কিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। এখন কি আমি ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।